আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তারই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মালিক আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ক্ষেত্র থেকে হেফাজত করে কোরআন এবং হাদিসের মজলিসে বসার তৌফিক দান করলেন। এই মালিকের দরবারে, মনিবের দরবারে, রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মদ মুস্তাফা নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে মালিক রব আমাকে আপনাকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়েকটি জুমা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্বন্ধে আলাপ আলোচনা আমি করছি, আপনারা শুনছেন। তার মধ্যে আজকে ইনশাআল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সম্বন্ধে কিছু কথা হবে। বাকি আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আমাদের সবাইকে শোনা এবং যাই কিছু বলবো এবং শুনবো, আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলি অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করেন, বলি আমিন। আমি কোরআনে কারিমা থেকে, বাইরে কি আওয়াজ যাচ্ছে? বড় করে দেওয়া ঠিক আছে। গামছাটা নিয়ে ওখানে যাও, গামছা আছে। আমি হামজার থেকে গামছাটা সাজা তো ভিতরে আছে, দুই দিছি তো আবার দেখ। আলহামদুলিল্লাহ, আমরা এদিকে ফলো করি। কোরআনে কারিমার থেকে ভিতরে সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হ্যাঁ, 31 নম্বর আয়াত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এরপরে কিছু কথা রাখবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক দান করেন এবং আমরা যারাই শুনবো আমাদের সবাইকে যেন এগুলো আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তাহলে সর্বপ্রথম আমার রাসূলকে ভালোবাসো। কাকে? আমাদের রাসূলের নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলকে যদি তোমরা ভালোবাসো, তাহলে আমাকেই ভালোবাসা হবে, আমাকেই মহব্বত করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহকেও ভালোবাসলাম, রাসূলকেও ভালোবাসলাম, লাভ কি? লাভ? একটা প্রশ্ন আসে না, লাভ কি? লাভ ছাড়া আমরা কোনো কাজ করি? কোনো কাজই করি না। শুধু এক শ্রেণীর মানুষ লাভ ছাড়া করে, যারা পাগল। তারা পাগল। আমি আপনি যে কোনো কাজ করি না কেন, তার পিছনে উদ্দেশ্য আছে। কি আছে? উদ্দেশ্য এবং লাভ আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি ভালোবাসো, মহব্বত করো আমাকে, আমার রাসূলকে, তাহলে তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আবার পরকালে কি হবে? মান হাব্বা সুন্নতি ফালাইসা মিন্নি ওয়া মান হাব্বানি মান কানা মাইয়া ফিল জান্নাহ।
পরকালে তুমি আল্লাহ রসুলের সঙ্গে একই জান্নাতে একই জায়গায় তোমার স্থান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসলে লাভ হবে না লস হবে? দুনিয়ার বুকে অনেক সময় দেখা যায় ক্ষণিকের জন্য আমার আপনার লস যদিও হয়, আখেরাতে কি কোনো লস আছে? আল্লাহ রসুলের প্রেমে পড়ে কতজন জীবন পর্যন্ত উৎসর্গ করে যায়, ঠিক কিনা? আল্লাহ রসুলের জামানায় কত সাহাবা আজমাইন আল্লাহ রসুলের প্রেমে পড়ে তাকে ভালোবেসে মহব্বত করে কি করেছে? জীবন দিয়ে দিচ্ছে। এখনো কি দিচ্ছে কিনা? এখনো দিচ্ছে। এবং কিয়ামতের আগ পর্যন্ত কি রসুলের মহব্বতে জীবন দিবে কি দিবে না? আমার মতো আপনার মতো এরকম অনেক মানুষ আছে, যদি রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো ব্যঙ্গ চিত্র করা হয়, রসুলের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, কটূক্তি করা হয়, তাহলে তারা ঠিক থাকতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি আছে না? আজ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো জায়গায় কালপাত্র বেঁধে যদি আমার রসুলকে যাহারাই অথবা কে বা কাহারা করলো কটূক্তি, সারা পৃথিবী এই কটূক্তির ব্যঙ্গ চিত্রের প্রতিবাদ শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? আর এই প্রতিবাদ করতে যে অনেক তাওহীদি জনতা, অনেক ঈমানদার বান্দারা জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা বলে? আজ পৃথিবীর বুকে লক্ষ্য করলে দেখা যায় এখনো অনেক মানুষ রসুলের বিরুদ্ধে অনেক ধরনের কথাবার্তা বলে। কি বলে কি বলে না? আবার রসুলের পক্ষে হয়ে রসুলের আরো গুণগান গায়, এমন মানুষ আছে কি নাই? রসুলের গুণগান গাওয়ার পক্ষে পৃথিবীর বুকে মানুষ কম না বেশি? বেশি। কি বলেন? আর রসুলের বিরুদ্ধে কথোপকথন করার লোক কম না বেশি? কম। মানে হাতে গোনা 2-4 জন, 2-1 জন। এবং যারা এইগুলি করে পৃথিবীর বুকে তারা অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? তারা ধ্বংস হয়ে যায়। এই জন্যে আমার বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যদি আমার রসুলের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, এখনো প্রতিবাদ করতেছেন তাওহীদি জনতারা, ঈমানদার বান্দারা, এরকম কিয়ামতের আগ পর্যন্ত এরকম করতেই থাকবে। এতে যদি বাধা দেয়, যদি গুলিও চালায় দেওয়া হয়, এ কি মানবে? মানবে? কতই রকম নজির আছে। রসুলের বিরুদ্ধে কথা বলেছে এই ছেলেরা, এই চুপচাপ থাকো, কথা বলেছে, মিটিং মিছিল করতে গেছে, বাধা আসছে সরকারের তরফ থেকে, আসছে না? বাধা আসছে, পুলিশরা বাধা দিচ্ছে, আর্মি বিডিআররা, প্রশাসন বিভাগ বাধা দিচ্ছে। বাধাও কি তারা মানছে? মানে না। অর্থাৎ এর জন্য যারা জীবন দিচ্ছে তারা এই পথ অলরেডি বেছেই নিয়েছে, যে যদি আমার জীবনটা রসুলের জন্য দিতে পারি, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে শহীদের দরজা আল্লাহু রাব্বুল আলামিন দান করবে। কি ঠিক কিনা? কদর এই যে 12 রবিউল আউয়াল মাস, এই মাসে আগের মাস চলে গেল, মাত্র কয়েকদিন হয়েছে। ভারতে মুসলিমরা বেশি না কম? হিন্দুর থেকে কম। এবং আমাদের বাংলাদেশে যে মসজিদ আছে তার থেকে বেশি, তার থেকে কি?
আমাদের বাংলাদেশ থেকে 32 গুণ বড় ভারত। কত গুণ? 32 গুণ। এখন বলবেন না হুজুর আপনি এটা পাইলেন কই? আমি বই পুস্তকে পেয়েছি, সমাজ বইয়ের মধ্যে এগুলা আছে। কোন বই? বাংলাদেশের পাঠ্যসূচি যে স্কুলের মাদ্রাসায় পড়ানো হয়, সমাজ বই। নাম কি? বাংলাদেশ বিশ্ব পরিচয়। বইটার নাম কি? বাংলাদেশ বিশ্ব পরিচয়। এই বইয়ের মধ্যেই আছে। ৫৫ নম্বর অধ্যায়ের মধ্যে এগুলো আছে। আমাদের বাংলাদেশ থেকে ভারত 33 গুণ কত বড়, মানে 33 গুণ সমান, তাহলে 32 গুণ বড়। 1% বাদ দিলে কয় পার্সেন্ট হবে? 32 গুণ বড়। তো ওখানে মুসলমান রাসূলের প্রেমিক থাকা এটাই স্বাভাবিক। তারা মিলাদুন নবী, সিরাতুল নবী পালন করেছে, ব্যানার টানেছে। কি টানেছে? ব্যানার। আইলা প্রভেদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে লেখা হয়েছিল, আইলা প্রভেদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হিন্দুত্ববাদের শরীরে আগুন ধরেছিল। কি ধরেছিল? সবাই না, সবাই সব হিন্দু ভাইরা না, তার মধ্যে যেগুলি উগ্রবাদ, কি বলেন, উগ্রবাদী হিন্দু আছে, এইগুলা আল্লাহর ওই রাসূলের ব্যানারটা নামিয়েছিল। এইটা নিয়ে ভারতে অনেক তোলপাড়, মিটিং মিছিল, অনেক প্রতিবাদ। তোমরা যে ধর্ম পালন করতেছ হিন্দু ধর্ম, আমরা তো কোনোদিন আমাদের ব্যানার নামাই না। কি নামাই? আমাদের বাংলাদেশেও এরকম নামাই আমরা। এই যে দুর্গা পূজার ব্যানার টানানো হয়েছে, আমরা নামাই? নামানো তো দূরে থাক, বরং আমরা আরো কেউ যেন না নামায় এর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা করছি। ঠিক কিনা বলো? কয়েকদিন আগে থেকেই আমাদের দেশের হিন্দু ভাইরা যে তাদের 1 নাম্বার পূজার মধ্যে দুর্গা পূজা, পূজা হবে এখনো 3-4 দিন পরে, তার আগে থেকেই শান্তি বাহিনীদের ওখানে সেট করা আছে। আছে যে আছে না? আমি বানায় বলছি। এবং আমাদের ধর্মীয় নেতারা বিশেষ করে সর্বসাধারণ মানুষকে বলে দেওয়া হয়েছে সাবধান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার যার ধর্ম শেষে পালন করুক, খবরদার তুমি বাধা দিও না। কথাকার আল্লাহ, কথাকার আল্লাহ। এবং আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছে, যার যার ধর্ম শেষে পালন করবে, সাবধান, কেউ বাধা দিতে যেও না। এই জন্যই তো আমরা এগুলি কি করি না, বাধা দেই না। কিন্তু তারা তো মানে না। তারা কি করে না? মানে এই যে দুর্গা পূজা হচ্ছে, এই দুর্গা পূজা অসুর আছে না, অসুর মূর্তি বানায় একটি মহিলা, বিপদ চেহারা, 8-10টা হাত আছে, তার নিচে আবার একটা পুরুষকে এরকম বুকের পর পানা দিয়ে রাখে, ওরা অসুর বলে। কি বলে? কি বলে? আমাদের বাংলাদেশ মুসলিম রাষ্ট্র নাকি? আমাদের দেশের যে প্রধান, রাষ্ট্রপ্রধান এখন কে? ডক্টর ইউনূস সাহেব। তার মূর্তি বানায় পায়ের নিচে দিয়ে রাখেছে, অসুর বানায় রেখেছে, বলে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির। আসলে এটা কি তারা ঠিক করেছে? কি জোরে বলেন, ঠিক করেছে না? ওরা চায় দাঙ্গামা হাঙ্গামা কিভাবে বাঁধানো যায়, মুসলমানদের সঙ্গে কিভাবে একটি যুদ্ধ পরিণত করা যায়, এইটা তারা চায়। ঠিক কিনা বলেন? এটা তো আমরা এইটাই বুঝি। সবচেয়ে তাদের বড় শখ দুর্গা পূজা। এখন এই পূজা তোমাদের মধ্যে তো নিয়ম পদ্ধতি আছে না? এখন ডক্টর ইউনূসের ছবি দিয়ে যে তোমরা অসুর বানায়, তাকে ভিলেন বানায় ওখানে পায়ের তলে রেখে দিচ্ছ,
তোমাদের ধর্মের আইনের কথাই বলি, তাহলে কি পূজা তাদের সহি হবে? আমার প্রশ্ন এটা, আমাদের প্রশ্ন তো এটাই নাকি? তাহলে তো তারা তাদের ধর্ম কিন্তু মানল না, ফলো করলো না, ঠিক কিনা? যদি তাদের ধর্ম যদি তারা মানত, তাহলে আসল যে পশু তারই তো ছবি দিত, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, পাশে আমাদের পাকিস্তান মুসলমান রাষ্ট্র না অন্য রাষ্ট্র? ওখানকার এক রাষ্ট্রপতি মাথা সিরেশেষ করে চুল ধরিয়ে এরকম, ওই যে যেটা বললাম একটা মেয়ের ছবি, হাত কয়েকটা হাত আছে, এক হাত দিয়ে এরকম ধরে আছে, ধরে নাও। এটাও কি ঠিক হয়েছে? এটা ঠিক হয়নি আমাদের দৃষ্টিতে, তো আমরা এটাই বলতেছি। আর তোমাদের ধর্ম আছে, তোমরা যেটা তোমাদের আইন ছাড়া বেআইনি তোমরা করলা, তাহলে কি তোমাদের এই পূজা কি হবে? কি হবে? হবে না তো। একটা ধর্মের উপরে আঘাত করা, এটা কি কোনো সাধারণ ব্যাপার? বলেন, সাধারণ ব্যাপার? অসম্ভব। আমাদের বাংলাদেশে আপনি বলেন তো দেখি, আমার আপনার বুদ্ধি হওয়ার পর থেকে এরকম কোন ঘটনা ঘটেছে? তাদের ধর্ম নিয়ে আমরা ব্যঙ্গচিত্র করেছি। ডক্টর ইউনূস কি কোন আপনার রাজনীতি সরকার উনি? না, তো তত্ত্বাবধান সরকার নাকি? অস্থায়ী সরকার। তাকে জনগণ যাচাই বাছাই করে সব দলের থেকে সিলেক্ট করা হয়েছে, আজ আছে কাল না, ঠিক কিনা? এবং ওটা মানুষের কাছে, সবার কাছে প্রিয়। বাংলাদেশ মানুষের কাছে কেন হবে? তোমাদের ভারতের কাছেও তো সে প্রিয়। বহির্বিশ্বে সবার কাছে এমন কোন রাষ্ট্র নাই যে ডক্টর ইউনূস সাহেবের কেউ না চেনে, ঠিক কিনা বলে? সম্মান করে, ইজ্জত করে। ডক্টর ইউনূসের তো মান সম্মান ইজ্জত আজকে আমরা দিচ্ছি নতুন, তা নয়, ঠিক কিনা? অনেক বছর আগে থেকেই বহির্বিশ্বে তাকে সম্মান ইজ্জত করতেছে, এবং এর বিনিময়ে তাকে ডক্টর ডিগ্রি পর্যন্ত দেওয়া হয়েছে। এমন তো না তোমাদের মূর্তি পূজার বিরুদ্ধে সে কোন ভাষণ দিয়েছে? কি দেশে? না, বলছে আমরা দেখেছি উনি যে সময় আমেরিকায় গেছে, নিউ ইয়র্কে গেছে, তার আগে আমাদের বাংলাদেশের মধ্যে জাতীয় মন্দির ঢাকেশ্বরী, ওখানে নিজে ওখানে উনি গেছে, ওখানে যে শুভেচ্ছা জানা আসছে এবং বলেছে কোন সমস্যা নেই, আমাদের বাহিনীরা ইনশাল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা করবে, এবং আমাদের দেশের মানুষ আপনাদের যেন কোনো ক্ষতি না করে এটা আমি বলে দেব, বলে উঠেছে, ঠিক কিনা বলেন? তাহলে তার ছবি নিয়ে তিনি কেন খেলেন? এটা বুঝতে হবে। আসলে শুধু হিন্দু উগ্রবাদরা আজকের থেকে আমাদের সঙ্গে এমনি করে না, অনেক আগের থেকে এইগুলি করে, অনেক আগের থেকে এমনি করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভারতবর্ষে একটি লেখক, তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটি বই লিখেছিল। কি লিখেছিল? বইয়ের নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি? এর মধ্যে আজবাজব কথা তিনি ফুটায় ধরেছিল আমার আপনার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং প্রথম পাতাটা উল্টালে দ্বিতীয় পাতার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছবি দিছিল, ব্যঙ্গচিত্র করে, সামনের দুই দাঁত অনেক বড় বড়, মাথাটা বড় করে, বলিলাম তার নাম ছিল ভোলানাথ সেন। লেখকের নাম কি ছিল? জোরে বলেন, লেখকের নাম কি ছিল? ভোলানাথ সেন। এই বইটা হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের হাতে পড়ে গেল। সাধারণ একটা ছেলের হাতে একদিন এই বইটা পড়েছে। বইটার শুরুতেই লেখা আছে রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ বলে। দ্বিতীয় পাতা, একটা পাতার পরে দ্বিতীয় পাতা
এখন দেখেন যে একটা মূর্তির ছবি দিয়েছে, তার নিচে লেখা আছে ইনি হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক। বইটা নিয়ে ছেলে তার মা দেখাইছে যে মা, আমাদের রাসূল কি এমন ছিল? মা দেখার সঙ্গে সঙ্গে বলতেছে যে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল যে ছবি আমরা আলেম ওলামাদের মধ্যে শুনেছি, উনি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তার মতো সুন্দর পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন কারোকেই এত সুন্দর করেছিলেন। তাহলে এমন কেন? এটা হচ্ছে ওই ভোলানাথ সেন উনি বিকৃত করে ছবিটা দিয়েছে। লেখকের ঠিকানা আবার নিচে লেখা আছে। মা বলছে বাবা এই বইটা তুমি আর পড়ো না, বইটা ছেড়ে ফেলে দাও অথবা পুরাইয়ে ফেলে দিও। এই বইটা হাতে করে নিয়ে ঠিকানা অনুযায়ী ওই ভোলানাথ সেনের বাড়িতে চলে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষের কাছে জিজ্ঞাসা করেছে ভোলানাথ সেনের বাড়ি কোনটা, দেখা যাচ্ছে দরজা খটখট করতেছে। যেটাকে ভোলানাথ সেনের বাড়ি, ভিতর থেকে একজন খুলে দিচ্ছে, হ্যাঁ আমি সেই ভোলানাথ, আমি সেই। যাক ভালোই হলো যে স্যার আপনি একটি বই লিখেছেন, বইয়ের নাম দিচ্ছেন রঙ্গিলা রসুল। হ্যাঁ দিয়েছি। ও তুমি আমার পাঠক, আসো আসো বসো বসো। তাড়াতাড়ি বসার ব্যবস্থা করে দিয়েছি। স্যার আমি বসতে আসি নাই, আমি বসতে আসি নাই। আপনি দ্বিতীয় নম্বর পাতায় দেখেন যে এই যে ছবিটা আপনি দিচ্ছেন মুসলমানদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজ দিয়ে লিখে দিচ্ছেন ইনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? সে বলতেছে যে না। তাহলে আপনি এমন কেন আপনি ছবি দিলেন? আমি অনুমান করে একটা ছবি দিয়েছি, উনি তো দেখিলেন। স্যার অনুমান করে কি সবকিছু হয়? কি হয়? হয়। বলতে স্যার আপনি অনুমান করতেছেন এইটা হচ্ছে তাজমহল, আপনার বাসাটা তাজমহল, তাজমহল হবে? আরে উত্তর দেন না কেন? তাজমহল হবে মনে করলেই হবে? আপনি মনে করতেছেন সারা বিশ্বের মধ্যে আমি খুব জ্ঞানী ব্যক্তি, মনে করলে যে আপনি জ্ঞানী ব্যক্তি হয়ে যাবেন? অনেকগুলো উদাহরণ দিয়েছে, দেখেন নাই, শোনেন নাই যে কেমন হবে, কোন পর্যায়ে তার চেহারা আকৃতি ছিল, তাহলে এটা কেমন দিচ্ছেন? আপনার কাছে একটি আমার প্রশ্ন, আপনি এটা ভুল করেছেন। কি করেছেন? ভুল করেছেন। আপনি একটা কাগজে আপনি লিখে দেন যেটা আমার ভুল হয়েছে। লেখক বলতেছেন যে না, লেখকের লেখা একবার হয়ে যায়, এটা আর বোঝার কোন ক্ষমতা থাকে না। বলি না স্যার আপনাকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি আপনি লিখে আমার কাছে দিয়ে দেন। তাহলে তুমি কি করবে? আমি গরিবের সন্তান, রোডে ঘাটে চাঁদা উঠাইয়ে আমি এই বইটাই করব, আর এই ছবিটা পাশে আপনি যে লেখাটা লিখেছেন আপনার হাতে যে লেখাটা নিচে আমি দিয়ে দেব, আমি যে ছবিটা দিয়েছি এটা আমার ভুল হয়েছে, এজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। না বলে নাউযুবিল্লাহ। স্যার বারবার আমি মুসলমান হয়ে আপনাকে রিকোয়েস্ট করতেছি এটা আপনি মানেন না, এটা মোটে সম্ভব না। স্যার আপনাকে আমি সময় দিয়ে গেলাম, কিছুক্ষণ পরেই আমি আসছি, কিছুক্ষণ পরেই আমি আসছি। এই কথা বলে বাজারে গেছে। বাজারে গিয়ে একটি চাকু পেলেছে, ছুরি। কি পেলেছে? স্যার আপনি লিখে রাখবেন, আমি আসি আবার নিয়ে যাব। তারপরে যদি আপনি না লেখেন, তার মনে মনে বলতেছে আমি বাজারে যাচ্ছি, ছুরি কিনে আপনি চেষ্টা করে দেব, জীবন করার মতো খতম। বাজারে যে ছুরি কিনে জামার মধ্যে পালায় নিয়ে চলে আসছে। যে সময় আসছে এই সময় খাবার টাইম, দুপুরে লাঞ্চের টাইম।
উনি আর বাসায় লক করেন না, পাশে গাছ ছিল, গাছের নিচে বসে আছে, খাবার টাইম চলে গেছে, তারপরে যা আবার লক করছে। ছোট্ট একটি বালক এসে দরজা খুলে দিয়েছে। ভোলানাথ সেন, তোমার কে হয়? ওরা আমার দাদু হয়। তোমার দাদুকে বলে একটি লোক আসছে আপনাকে ডাক। যা বললেন যে দাদু একটি লোক আসছে তোমাকে ডাক। স্যার আপনি কি লিখে রাখছেন? আপনি যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছবিটা যে আপনি দিচ্ছেন এটা ভুল, আপনি কি এটা লিখে রাখছেন? বলে না, রাখেন না। সঙ্গে সঙ্গে ভিতর থেকে ছুরি নিয়ে পেটের মধ্যে সঙ্গে সঙ্গে ঢোকায় দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। গায়ে শক্তি নাই, বাড়িতে রেখে দিয়েছেন শক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে শেষ করেছে। সেই সময় মোবাইলের কোনো যুগ ছিল না, অনেক আগের কথা। প্রযুক্তি এরকম ছিল না, এক পা দুই পা এরকম একজন দুইজনের কাছে সবাই যেতে যেতে কে বা কাহার সাইকেল চলায় যে থানায় সংবাদ দিয়েছে ভোলানাথ সেন দেখতে একটি যুবক দরিয়ার থেকে খতম করে দিয়েছে। পুলিশ আসছে, অ্যারেস্ট করেছে, বলেছে তুমি এই কাজ করেছো। হ্যাঁ আমি এই কাজ করেছি। কেন? সবকিছু ঘটনা তুলে বলছে। আমার এমন চিত্র করবে এটা আমি বরদাস্ত করতে পারি নাই। আমি স্যারকে বারবার রিকোয়েস্ট করেছি, আপনি কি আমার রাসূলকে দেখেছেন? বলে যে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি নাই। তাহলে আপনি এই বিপদমন্ত্রী আপনি কেমন করে বানালেন আর নিচে লিখলেন ইনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ? আপনি বারবার রিকোয়েস্ট করার পরেও স্যার কি করেন নাই, আমার রিকোয়েস্ট শোনেন নাই। কিন্তু আমি একজন মুসলমান, আমাদের নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলকে সৃষ্টি না করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ভোলানাথ সেনকেও সৃষ্টি করত না। এই পৃথিবীর আকাশ মণ্ডল, ভূমণ্ডল, আকাশ বাতাস কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। কাজে আমি একজন রাসূলের প্রেমিক, আমি সহ্য করতে পারি নাই, বরদাস্ত করতে পারি নাই। রিকোয়েস্ট করার পরও আমার কথা সময় শোনেন নাই। আমি দুনিয়া থেকে এই কুখ্যাত রাসূলের দুশমনকে আমি হটাই দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ধরে নিয়ে চলে মাঝে মাঝে তার দ্বারা দ্বারা হতে হয়। উনি একজন মুসলমান, যে বিচারক হাকিম সাহেব উনি হচ্ছে মুসলমান, উনি কি মুসলমান। অবশেষে সিদ্ধান্ত হয়েছে যে তোমার ফাঁসি রায় হয়ে গেছে। ওই বিচারক বলেন, হে জনগণ, আমি যদি এখানে জাস্টিস না হতাম, সাধারণ তোমার মতো মানুষ যদি আমি হতাম, তোমার গলায় আমি মালা দিয়ে এই ভারতবর্ষের প্রত্যেকটা গলিতে তোমাকে নিয়ে ঘুরাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি সত্য কাজ করেছো, ভালো কাজ করেছো, কিন্তু যে নিয়ম আছে দেশের মধ্যে এই নিয়ম অনুযায়ী তোমার ফাঁসি রায় হয়ে। বলে আলহামদুলিল্লাহ, আমার রাসূলের দুশমনকে দুনিয়ার মুখ থেকে উৎখাত করে দিয়ে আমি যদি ফাঁসির কাছেও আমি ঝরে পড়ে যাই, আমার কোনো আপত্তি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ফাঁসি রায় হয়েছে। বলেছে তুমি কিছু খাবে না, কিছু দেখবে না, কোথায় কোন জায়গা ভ্রমণ করবে না, কোথায় কোন জায়গা যাবে। হ্যাঁ, কোথায়? আমার মায়ের কাছে। কার কাছে? আমার মায়ের কাছে। ঠিক আছে। পরে সিদ্ধান্ত হয়েছে যাও তার মার কাছ থেকে ঘুরাই নিয়ে আসে। মার কাছে নিয়ে গেছে। মা অনেকদিন ধরে ছেলেকে খুঁজতেছে, কোথায় কোন জায়গা পায় না।
বললাম আগে প্রযুক্তি ছিল না, কি ছিল? কোন জায়গা থেকে আছে না আছে কিছু জানেন, অনেক জায়গা খোঁজার পরে মা চুপচাপ বসে আছে, আল্লাহর কাছে বিচার দিয়ে বসে আছে। বাবা তুমি এতদিন কোথায় ছিলে? আমি এতদিন জেলখানায় ছিলাম। কেন, কি জন্য? এই ঘটনা। সাব্বাস বাজান, তুই আমার দুধের ঋণ পরিশোধ করেছিস। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কুলের দুশ্মনকে দুনিয়ার বুক থেকে উৎখাত করে দিয়েছিস, এটা আমার মনের সান্ত্বনা। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন মা তেমন সন্তান। আল্লাহ, মা আমার তো ফাঁসি রায় হয়েছে। হ্যাঁ তাই? হ্যাঁ, পুলিশ পিছনে এক গাড়ি ঘুরে আছে। বললেন যে আমার মায়ের সঙ্গে আমি কিছু কথা বলবো, ভিতরে যাই। ঠিক আছে যাও। মায়ের সঙ্গে কথোপকথন করলেন। বাবা তুমি কিছু খাবে? খাবো। কি? রুটি। মা তুমি, তোমার হাতে আমি রুটি খাবো। রুটি খাই। বাবা আর কিছু? তোমার বিছানায় আমি একটু শুনতে চাই। কি চাই? ঘুমাবো। ঘুমাই। ওই যুবকের নাম আব্দুর রহমান। দাদা ঘুমের ঘরে চিল্লাচিল্লি করতেছে, কই গেল না? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? আমাকে যে নিতে আসছে উনি কোথায় গেলে? তাকে তো আর আমি পাই না। জোর বলে সুবহানাল্লাহ। বাবা তোমাকে কে নিতে আসছে? ওই মদিনা, ওই মক্কা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিতে আসছে যে আব্দুর রহমান তুমি আমার প্রেমের জীবনটা তুমি স্বর্গ করে দিচ্ছ, আর আমি এই রকম কেমন করে মদিনাতে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। যাও যাও, তাড়াতাড়ি তুমি চলে যাও, ফাঁসিতে জীবনটা তাড়াতাড়ি দিয়ে যাও। তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তুমি জীবন দিলে আমার সঙ্গে তোমার মোলাকাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের জন্য জীবন দিতে কোনো পথ না। ফ্রান্সে এরকম এক যুবক রাসূলের ব্যঙ্গচিত্র করেছিল। অবশেষে মুসলমানরা ঘোষণা করে দিলেন এই যুবকের যে যেখানেই পাবে তার মাথাটা যে এনে দিতে পারবে 10 কোটি টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। কয় কোটি? 10 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। পরে ফ্রান্সে তার রক্ষী বাহিনী সেট করে দেওয়া হলো। আগে 4টা গাড়ি, পিছনে 4টা গাড়ি, মাঝখানে ওই যুবক থাকবে পাহারা দিয়ে দিয়ে, যেখানেই যায় সেখানে এরকম পাহারা শুরু হয়ে যায়। আমার যতই তোমরা পাহারা দাও না কেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মার খুব বড় মার। কার মার? কার মার? আল্লাহর মার। কার মার? আল্লাহর মার। আমি ধরতে ধরি না, যখন আমি ধরি আর আমি কারোকে ছাড়ি না। তুমি যত বড় বাহাদুর হও না কেন, আমার ধরাটা খুব শক্ত ধরা। যেমন আমি ধরেছিলাম ফেরাউনকে, ধরেছিলাম নীলনদের মধ্যে, সঙ্গে সঙ্গে তাকে শেষ করে দিয়েছি। যেমন আমি নমরুদের ধরেছিলাম, হামানকে ধরেছিলাম। নমরুদের সাধারণ ব্যক্তি ন্যাংরা মশা দিয়ে এই দুনিয়ার বুক থেকে উৎখাত করে দিয়েছিলাম। পৃথিবীর বুকে যত বদ্ধ ডাক্তার কবিরা নমরুদের চিকিৎসা করতে গিয়েছিল, কোনো লাভ হয়েছিল না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলে বেশি বাড়াবাড়ি করো না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা খুব শক্ত ধরা। আমি যে সময় ধরবো আমার এই পাকড়া থেকে তোমরা কেহ রক্ষা পাবে না। সুবহানাল্লাহ। ফ্রান্সের ওই যুবকের ঘোষণা হয়ে গেল কি, যে মাথাটা এনে দিতে পারবে 10 কোটি টাকা। ফ্রান্সের টাকা, আমাদের দেশের অনেক টাকা। এখন ওই দেশের 4টে আগে গাড়ি, পিছনে 4টে গাড়ি, খুব উচ্চ লেভেলের সেনাবাহিনীরা তাকে পাহারা দেয়, যে যেখানেই যাও না কেন।
দেখেন আল্লাহর কি কাম, চারটে গাড়ি প্রথম চলে গেছে, যাওয়ার সাথে সাথে রোড দিয়ে যাচ্ছিল বেশি আমরা বলি না বুলডোজার, কি বুলডোজার, আল্লাহু আকবার। এই বুলডোজার চালাতে যাচ্ছে হঠাৎ করে এরকম ঘুরে ওই তার গাড়ির উপরে করে সঙ্গে সঙ্গে শেষ। জোরে বলি সুবহানাল্লাহ। কি কেউ কি মারা লাগে? কেউ মারা লাগে? আল্লাহ মারলে এমনই মারে। দেখবেন আমাদের দেশে ট্রলি গাড়িগুলো আছে না, ট্রলি গাড়ি, দেখবেন মাঝে মাঝে মাল নিয়ে অথবা মাল ছাড়াই হঠাৎ করে বেরেলের মধ্যে পড়ে যায়, খালের মধ্যে পড়ে যায়, যায় না? ড্রাইভারে জিজ্ঞাসা করলে বলে কি, আর আমি তো ঠিকই চালাচ্ছিলাম, কেমনি যাবে না আমিও বুঝি, বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মুখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া, যদি আমি আপনি ভালোবাসি মহব্বত করি, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন মান হাব্বা সুন্নতি ফালাইসা মিন্নি ওয়া মান হাব্বানি মান কানা মাইয়া ফিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে পৃথিবীর মুখে ভালোবাসতে পারো, মহব্বত করতে পারো, তোমার জীবনটা যদি উৎসর্গ করে আসতে পারো, তাহলে তোমার জীবন দিতে দেরি আছে, আর সঙ্গে তোমাদের মুলাকাত করতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এজন্য আল্লাহ রাসূলকে কি ভালোবাসবো কি বাসবো না? বাসলে কি লস না লাভ? লাভ। কি হবে দুনিয়ার বুকে? আল্লাহ বলতেছে বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যদি তোমরা পেতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, তাহলে সর্বপ্রথম আমার রাসূলকে ভালোবাসো। কি করতে হবে? ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আমার রাসূলকে যদি তোমরা মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কি হবে? তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাওলা মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর কি করবো? পরকালে আবার তোমার একসঙ্গে জান্নাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে থাকবে, যে ঘরের মধ্যে থাকবে, ওই সেই ঘরের মধ্যে একই ঘরে তার জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের